নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা শ্রীমা। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো, আর আমিও কিন্তু অনেক ভালো আছি। আজ প্রায় অনেক দিন হলো তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করছি না, তো এখন যে ভিডিওটা শেয়ার করছি তোমাদেরকে সব কিছুই ডিটেলসে বলছি। আজ 1 মাস হলো আমার ছেলে হয়েছে, তো আজকে 1 মাস হলো আমি অসুস্থ থেকে বেরিয়েছি। তো আজকে আমার ছেলের হচ্ছে চুল কাটা হবে। তো জন্মের পর থেকেই আমার ছেলের মাথার মধ্যে কিন্তু খুব ঘন চুল হয়েছিল, তো খুব খারাপ লাগছিল যেহেতু আজকে চুল কাটা হবে। আর আমাদের মধ্যে নিয়ম আছে যে 1 মাস হলে বাচ্চাদের চুল কাটতে হয়, সেটা ছেলেই হোক কিংবা মেয়েই হোক। আমার যখন বড় ছেলে হয়েছিল তখন কিন্তু 1 মাস পর ওকে ন্যাড়া করে দিয়েছিলাম, তারপর কিন্তু ওর ঠান্ডা লেগে গেছিলো, আর এটা নিয়ে কিন্তু অনেকটাই ভুগেছি। সেই জন্য কিন্তু এই ছোটো ছেলেকে যেহেতু নিয়ম রক্ষা করতে হয়, মেশিন দিয়ে হালকা করে চুলটা কেটে দিই। এই মা হওয়ার জার্নিটাতে এবার আমি অনেকটাই দূরে চলে গিয়েছিলাম সবার থেকে, তো অনেকটাই বিরতি নিয়েছিলাম। শরীর শারীরিকভাবে অনেকটাই অসুস্থ ছিল, যেহেতু আমি আমার বড় ছেলে 10 বছর পরে আবার দ্বিতীয় সন্তানের পরিকল্পনা করেছিলাম। তো সেজন্য কিন্তু সব দিক দিয়েই কিন্তু অসুস্থ ছিলাম, আর তোমাদের থেকে অনেকটা দূরে গেছিলাম। বাচ্চা হওয়ার 6 দিন পর ছয়ষষ্ঠী করা হয়, আর রীতি অনুযায়ী 1 মাস পর যখন বের হই ওষুধঘর থেকে, তখন সব কিছু ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আবার নতুন করে সব কিছু শুরু করা হয়। তখন কিন্তু আমাদের আবার পুজো শুরু হয়ে যায়, তখন থেকে কিন্তু আমরা পুজো দিতে পারি। আর মেয়েদের ক্ষেত্রে 30 দিন, আর আমাদের ছেলেদের ক্ষেত্রে কিন্তু 30 দিন কমপ্লিট হওয়ার পর 1 দিন বাড়ানো হয়। ওই রকমভাবে কিন্তু আমাদের রিচুয়ালটা চলে এসেছে। এরকমভাবে কিন্তু আমরা বাচ্চা হওয়ার পর নিয়মকানুন মেনে সব কিছু পালন করে চলি। সব কিছু ঠিকঠাকভাবে সামলে নিয়ে আবার নতুন করে তোমাদের সামনে এসেছি। তো আমার ছোট ছেলেকে আজকে পরিচয় করিয়ে দেব। 1 মাস পরে আমি যখন অসুস্থ থেকে বেরিয়েছি, তো আমার ছেলে দেখো এই চুলগুলো কেটে দিচ্ছে, আর এই চুল কাটাকে কেন্দ্র করে কিন্তু এই ভিডিওগুলো করা হয়েছে। এই যে এগুলো কিন্তু আজীবন কিন্তু স্মৃতি হয়ে থাকবে। যখন আমার বড় ছেলে হয়েছিল তখন কিন্তু কোনো কিছু আমি মেমোরেবল করে রাখার চেষ্টা করিনি, আর মোবাইলের সম্পর্কেও কিন্তু সেরকমভাবে আমার ধারণা ছিল না। আর তখনকার সময়ে কিন্তু এই ব্লগিং বা ভিডিও এগুলো কিন্তু আমি আমার কাছে কিন্তু আমি কোনোরকমভাবে সেভ করে রাখতে পারিনি, আর রাখার চেষ্টা করিনি। তারপর ধীরে ধীরে যখন সব কিছু এলো, তখন ব্লগিংয়ের মাধ্যমে যখন দেখি মানুষের ভিডিওগুলো সব কিছু আপলোড করে রেখে দেয়, আর এগুলো আমি আপলোড করে রাখছি। আমার ভবিষ্যতে যখন যে বাচ্চা কাচ্চারা যখন বড় হবে তখন এগুলো স্মৃতি হয়ে থাকবে, তারা তখন দেখতে পারবে। তো যাই হোক বন্ধুরা, শুরু করছি আবার আমার কথাগুলো। আমার বড় ছেলের নাম রিদম, আর আমার ছোট ছেলের নাম সমর্পণ। তো ওরা কিন্তু 10 বছরের ডিফারেন্স। আর সমর্পণ নামটা রেখেছি আমার হাজবেন্ডের নাম মনোজ, আমার নাম শম্পা, আর আমার বড় ছেলের নাম রিদম। তো আমাদের প্রত্যেকজনের নামের কিন্তু প্রথম যে ওয়ার্ডটা আছে সেটার থেকেই কিন্তু মিলিয়ে নামটা রেখেছিলাম। আমার তার থেকে নেওয়া হয়েছে এস, আর আমার হাজব্যান্ডের এম, আর আমার ছেলের থেকে আর নিয়েছি। তো সমর্পণ নামটা এভাবেই কিন্তু রেখেছি। এছাড়া ওর অনেক ডাকনাম আছে। আর একটা কথা তোমাদের বলছি, ও যেদিন হয়েছিল সেদিন হচ্ছে উল্টো রথ ছিল, সেই জন্য কিন্তু আমার বড় ছেলে ওর নাম কিন্তু জগন্নাথও রেখেছে। আর ওর ডাকনাম অনেকটাই আছে, ওকে আমরা কিডো বলে ডাকি, তারপর গোল্ডি, ঋদ্ধি, এগুলো ওর ডাকনাম। এছাড়া আরও অনেক নামে ওকে ডাকা হয়। তো যাই হোক বন্ধুরা, দেখো চুল কাটা হয়ে গেছে, তো ওকে এখন স্নান করানো হবে। তো অনেক নিয়মকানুন করে কিন্তু আমার ছোট ছেলের কিন্তু চুল কাটা হলো। তো চুলগুলো কাটছিলাম, খুবই খারাপ লাগছিল। যখন ও জন্ম হয়েছে তখন কিন্তু মাথা ভর্তি একদম কালো কুচকুচে চুল কিন্তু হয়েছিল। তো চুলগুলো কাটতে যতটা ইজি আর কি, কিন্তু আমার কাছে খুব কষ্টদায়ক, কারণ চুল
আমার কিন্তু খুব ভালো লাগে। আর আমার এই যে চুলগুলো কেটে দিলাম, ভেবেছিলাম 18 মাস যখন হবে ওর বয়স তখন চুলগুলো কেটে দেব। তো আমাদের যেহেতু নিয়ম 1 মাসেই কাটতে হয়, সেজন্য কিন্তু 1 মাসে কেটে দিলাম। তো যাই হোক, চুল কাটা হয়ে গেছে। এখন একটু এই নিচের সাইডগুলোতে একটু চেঁচে দেবে খুর দিয়ে। আজকের ভিডিওটা কিন্তু এরকমভাবেই তোমাদের সামনে নিয়ে এলাম। তো এখন বাচ্চা নিয়ে, সংসার নিয়ে কোনো রকমভাবে ভিডিওগুলো সময় ঠিকঠাকভাবে আমি মেনটেন্স করতে পারছি না। তো যাই হোক, অনেক ইচ্ছা থাকে অনেক সময় যে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো, অনেক ভিডিও নিয়ে আসবো, কিন্তু কাজের চাপে কিন্তু একদমই হয়ে ওঠে না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা দেখলে কেমন হয়েছে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবে। আর আমার ছোট ছেলেকে আশীর্বাদ করবে, ও যেন খুব ভালো মানুষ হতে পারে। তো বন্ধুরা, আমার ছোট্ট ছেলে এখনও ঘুমোচ্ছে। ও শুরু থেকেই কিন্তু ঘুমিয়ে যাচ্ছে, এখনও কিন্তু ওর ঘুমটা ভাঙেনি। তো যাই হোক বন্ধুরা, সঙ্গে থাকলে, ভিডিওটা দেখলে খুব ভালো লাগলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আমার সঙ্গে থাকবে। আর সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অবশ্যই হিট